পবিত্র রমজান মাস শেষে শাওয়াল মাসের 6টি রোজা রাখা কি বাধ্যতামূলক? কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এই 6টি রোজা রাখতে বলেছিলেন। তবে কি এই রোজা না রাখলে পূর্ববর্তী মাস অর্থাৎ রমজান মাসের সকল রোজা বাতিল হয়ে যায়? এছাড়াও এমন অনেক মা ও বোনেরা আছেন যাদের মাসিকের কারণে রমজান মাসের এক বা একাধিক রোজা রাখতে পারেন না। তবে তাদের সেই রোজার কাজা ঠিক কখন রাখতে হবে? উক্ত শাওয়াল মাসের 6টি রোজার পূর্বে নাকি পরে? এ সম্পর্কে কি লেখা আছে আল কোরআন ও সহিহ হাদিসে? 1400 বছর আগে কি বলে গিয়েছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এমনকি বর্তমানের বিজ্ঞ আলেম ওলামা ইকরামগণ এ সম্পর্কে কি ফতোয়া দিচ্ছেন? শাওয়াল মাসের এই 6টি রোজা না রাখলে কি আমাদের বড় ধরনের কোনো গুনাহ হবে? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ। কাজেই আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তবে ভুলেও ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। কারণ এমনও হতে পারে এই শাওয়াল মাসের 6টি রোজার কারণে রমজান মাসে আপনার কষ্ট করে রাখা 30টা রোজাও নষ্ট হয়ে যেতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে সকল স্তরের মুসলিম ভাই ও বোনদেরকে এই বিষয়টি সম্পর্কে জানানোর ব্যবস্থা করে দিন। এবং যদি বিগত রমজান মাসে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি যদি সবগুলো রোজাই রেখে থাকেন তবে অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করে কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের উপর রমজান মাসের রোজা রাখা ফরজ একটি ইবাদত। এটি কোনো মুসলিম অস্বীকার করতে পারবে না। তাই তো নবী রাসূলের যুগ থেকে আজ পর্যন্ত রমজান মাস আসলেই এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় মুসলিম সভ্যতার মধ্যে, যেখানে সবাই চেষ্টা করে সব কয়টা রোজা রাখার জন্য। তবে অসুস্থতা জনিত কিংবা জ্ঞানের অজ্ঞতার কারণে অনেকেরই রোজা ভঙ্গ হয় বা রোজা রাখে না। আবার অনেকে 30টা রোজাই রাখে। তবে রমজান মাসে 30টা রোজা রাখার পরে রমজান মাসের পরবর্তী মাস শাওয়াল মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 6টি রোজা রাখতে বলেছেন তার উম্মতদেরকে। এছাড়া হাদিসে উঠে এসেছে শাওয়াল মাসের এই 6টি রোজা রাখলে সেই ব্যক্তি পুরো বছরে রোজা রাখার সমান সওয়াব পায়। কিন্তু কিভাবে? মূলত এই হাদিস থেকে